এই, তোদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। দেখি কে কত বুদ্ধিমান। বলতো, গ্রামের মানুষ আর শহরের মানুষের মধ্যে পার্থক্য কি? স্যার, এটা তো খুবই সহজ। শহরের মানুষ অনেক স্মার্ট, আধুনিক আর শিক্ষিত। তারা সবকিছু প্রযুক্তি দিয়ে করে। বাহ, খুব সুন্দর বলেছিস। আর গ্রামের মানুষ? গ্রামের মানুষ তো স্যার একটু সাদাসিধে। প্রযুক্তি, টেকনোলজি এসব তারা খুব একটা বুঝে না। ওকে, ঠিক আছে ঠিক আছে। বাবলু, এবার তুই বল, তুই তো গ্রামের মানুষ। স্যার, আমি একটা কথা বলবো। হ্যাঁ বল, কি বলবি? শহরের মানুষ নাকি অনেক স্মার্ট, এই কথাটা কে বলেছে স্যার? কেন, তুই কি একমত না? না স্যার, শহরের মানুষ এত স্মার্ট, সকালবেলায় ঘুম থেকে উঠতে হলে মোবাইলে রিংটোন না বাজলে ঘুম থেকে উঠতেই পারে না। দুপুর 12টা পর্যন্ত অলসের মতো পড়ে পড়ে ঘুমাতে হয়। এই, কি বললি তুই? কেন, সত্যি কথা বললে গায়ে লাগছে নাকি? শুন, আমাদের শহরে সবকিছু আধুনিক। আমাদের বাড়িতে ফ্রিজ আছে, এসি আছে, ওয়াশিং মেশিন আছে, রোবট পর্যন্ত আছে। আর তোর গ্রামে কি আছে রে? ও আচ্ছা আচ্ছা, তোদের বাড়িতে রোবটও আছে তাহলে? অবশ্যই আছে, মেলা কাজ করে দেয়। তাহলে তো খুবই ভালো। তোর মা বাবা কি কাজ করেন? কেন, বলছি কি, তারা কি রোবটকে কাজ শেখায় না রোবটই তাদেরকে কাজ শেখায়? তুই একদম চুপ, যা বুঝিস না তাইলে কথা বলিস না। এই, তোরা থাম থাম, ঝগড়া করিস না। এবার আমি একটা প্রশ্ন করি। ধর, তোরা দুজন একটা গ্রামে বেড়াতে গেলি, সেখানে বিদ্যুৎও নাই, ইন্টারনেটও নাই, মোবাইল নেটওয়ার্কও নাই, তখন কি করবি? স্যার, আমাকে তো আগে মোবাইলের নেটওয়ার্ক খুঁজতে হবে। বাবলু, তাহলে তুই কি করবি? স্যার, আমি তো গ্রামের মানুষ, আমার কোনো সমস্যা হবে না। যদি বিদ্যুৎ না থাকে তাহলে হারিকেল জ্বালাবো। আর যদি মোবাইলে নেটওয়ার্ক না থাকে তাহলে মানুষের সাথে সরাসরি যোগাযোগ করব। বাহ, তোমার যুক্তি তো দেখছি খুব দারুণ। আর আমার হাবলু ভাই তখন গাছের নিচে দাঁড়িয়ে বলবে, হ্যালো মোবাইল নেটওয়ার্ক, তুমি কোথায়? স্যার, আপনি কি বাবলুকে থামতে বলবেন? আমি আর কি বলবো, ছেলেটা তো যুক্তি দিয়েই কথা বলছে। আচ্ছা, এবার তোরা বলতো, তোদের সামনে একটা গরু আর একটা মহিষ দাঁড়িয়ে আছে, তখন কিভাবে বুঝবি কোনটা গরু আর কোনটা মহিষ? স্যার, তখন আমি একটা ছবি তুলে নেব। ছবি তুলে নিয়ে গুগলে সার্চ দিব। দেখলেন তো স্যার, মাথা মোটার বুদ্ধি। শহরের স্মার্ট ছেলে, সবকিছুতেই মোবাইলে সার্চ, সবকিছুতেই নেটওয়ার্ক, সবকিছুতেই গুগল লাগে। আচ্ছা বাবলু, তুই বলতো দেখি। খুবই সহজ স্যার। গরুর পিঠে চললে একটু পরেই লাথি খেয়ে পুকুরে পড়তে হবে। আর মহিষের পিঠে চললে মনে হবে ব্যক্তিগত গাড়িতে চড়েছি। যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা বাবলু, তুই এই অভিজ্ঞতা কোথায় পেয়েছিস রে? স্যার, বই পড়ে এই অভিজ্ঞতা হয়নি, ডাইরেক্ট চড়েছি, তারপরেই অভিজ্ঞতা হয়েছে। শুন, তোদের দুজনকে একটা কথা বলি। গ্রাম হোক আর শহর হোক, যার বুদ্ধি বেশি, যার মেধা বেশি, সেই হচ্ছে আসল স্মার্ট। একদম ঠিক কথা বলেছেন স্যার। স্যার, তাহলে কি আজকে ক্লাস শেষ? হ্যাঁ, আজকের মতো শেষ। তাহলে স্যার আমি চলে গেলাম। চলে গেলাম মানে? স্যার, আমার মোবাইলে তো নেটওয়ার্ক পাইছে না, বাইরে যাই একটু দেখি নেটওয়ার্ক পাওয়া যায় কিনা।